নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। জয় রাধা মাধবের জয়। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজ 20শে মার্চ 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 6ই চৈত্র 1431 বঙ্গাব্দ। আজকের বার বৃহস্পতিবার। জেনে নেব কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এছাড়াও বর্তমান সময়ে কুম্ভ রাশির চারিত্রিক গঠন এবং কুম্ভ রাশির গ্রহগতির গোচরের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় রাধা মাধবের জয় অথবা ওম নমঃ শিবায় লিখে যাবেন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি। আজকের নক্ষত্র অনুরাধা। আজকের করণ গড়। এরপরে শুরু হয়ে যাচ্ছে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে বজ্র। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের দিনের সূর্যোদয়ের সময়ে সকাল 6:25 ও 50 সেকেন্ডে। আজকের সূর্যাস্তের সময় সন্ধ্যা 6:32 ও 10 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক, অর্থাৎ আজকে চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচর করছে। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 12:07। চন্দ্রাস্তের সময় পরদিন সকাল 9:30। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল 10:28 থেকে সকাল 11:16 ও 22 সেকেন্ড পর্যন্ত। এর পরের অশুভ সময় শুরু হচ্ছে বিকাল 3:18 এবং 28 সেকেন্ড থেকে বিকেল 4:07 পর্যন্ত। তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর 12:05 থেকে শুরু করে দুপুর 12:53 ও 13 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম কিংবা যে কোনো শুভ যাত্রা অথবা যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। এছাড়াও বন্ধুগণ, আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে গ্রহগতির গোচর অনুযায়ী শুভ সময় উল্লেখ করা হয়েছে। আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যেহেতু সময় খুবই মূল্যবান, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের বিভিন্ন রকম ছোটখাটো বিষয়ে খুবই সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং বড় সমস্যাগুলির হাত থেকে কিন্তু আপনারা অনেকটাই রেহাই পাবেন। আপনাদের মনকে শান্ত রাখার চেষ্টা করবেন। কুম্ভ রাশির সাপেক্ষে দেখা যাচ্ছে যে আপনাদের চন্দ্র রাশি থেকে দ্বিতীয় ঘরে রাহুর উপস্থিতির কারণে বিভিন্ন রকম বিনিয়োগের জন্য আপনারা বিভিন্ন রকম বিনিয়োগের সম্পর্কযুক্ত জায়গায় কিন্তু অনেক আকর্ষণীয় সুযোগ পাবেন। যারা অনলাইনে বিভিন্ন রকম কাজকর্ম করেন তাদের জন্য কিছু ভালো সুযোগ আসবে। ওয়েবসাইটে কিংবা বিভিন্ন রকম আপনারা যারা কোনো রকম বিশ্ববিদ্যালয়ে কিংবা যারা বিদেশে থেকে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো হবে। এবার জানিয়ে রাখি, নতুন কিছু করার জন্য কিন্তু সময়টা খুবই শুভ হতে চলেছে শুক্রের পরিবর্তনের কারণে। যেহেতু শুক্র গ্রহকে স্বাচ্ছন্দ্যময়ভাবে জীবন কাটানোর গ্রহ বলে মানা হয়ে থাকে, সেক্ষেত্রে কুম্ভ রাশিতে শুক্রের পরিবর্তন কিন্তু অনেকটাই রয়েছে এবং শুক্রের পরিবর্তনের কারণেই কিন্তু নতুন কিছু করার জন্য সময়টা খুবই উত্তম সময় হতে চলেছে। সম্পত্তির ব্যাপারে আপনাদের আজকে আলোচনা হতে পারে। বাবা মায়েদের সঙ্গে সম্পত্তি ভাগাভাগি কিংবা জমি ক্রয় বিক্রয় নিয়ে আলোচনা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে এবং গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আপনারা সকলের মধ্যে সেরে ফেললে লাভ করতে পারবেন।
আজকের দিনে আপনার কোনো প্রিয় মানুষের সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে। বিশেষ করে দুপুরের পরে কোনো প্রিয় ব্যক্তির সঙ্গে সামান্য বিষয় নিয়ে কিন্তু তর্ক বিতর্ক হওয়ার যোগ দেখা যাচ্ছে। আপনার বাবা মা কিংবা ভাই বোন অথবা পাড়া প্রতিবেশীদের মধ্যে আপনার কোনো প্রিয় মানুষের সঙ্গে অনেক বড় কোনো অশান্তির সৃষ্টি হতে পারে, তাই নিজেকে সে বিষয়ে সতর্ক রাখুন। ভাই বোনেদের সঙ্গে ছিট ধরতে পারে। দূরে কোথাও ভ্রমণ নিয়ে চিন্তা বৃদ্ধি ঘটবে এবং দূরে কোথাও যাত্রা করা আজকে খুব একটা ভালো হবে না। আপনারা চাইলে প্রয়োজন মাফিক কাছাকাছি কোথাও যাত্রা করতে পারেন। নিজেদের কর্মসূত্রে কোথাও যাত্রা করা আপনাদের জন্য ভালো হবে। তবে যদি ভ্রমণের জন্য কোনো ক্ষেত্রে আপনারা যাত্রা করতে চাইছেন কিংবা দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করছিলেন, সেদিক থেকে আজকের সময়টা খুব একটা ভালো হবে না। ভ্রমণে গিয়ে স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে, অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে, এছাড়াও মানসিক পরিস্থিতি কিন্তু কিছুটা দুর্বল হয়ে পড়তে পারে। প্রেম সম্পর্কের দিক থেকে আপনাদের সময়টা অতি উত্তমভাবে কাটবে। আজকের দিনে খুব দামি এবং পুরনো কোনো জিনিস আপনার হাতে নষ্ট হয়ে যেতে পারে। সংসারে কিছুটা চাপ বৃদ্ধি ঘটবে। অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে, তাই সে বিষয়ে ভাবনা চিন্তা করে কাজকর্মগুলি করবেন কিংবা দায়িত্ব নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে নেবেন। আজকের দিনে পশু পাখির দ্বারা আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। ঘরে বাইরে দু জায়গাতেই আপনার জন্য পরিবেশ মোটামুটি অনুকূল থাকলেও বিভিন্ন রকম পশু পাখি থেকে সতর্ক থাকার চেষ্টা করুন। ব্যবসাপাতির ক্ষেত্রে আজকে কিছুটা বিবাদ দেখা দিতে পারে এবং অনেক পুরনো এবং প্রিয় সহকর্মীর সঙ্গে সামান্য বিষয় নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়ে যেতে পারে কিংবা নতুন কোনো কর্মচারীর কারণে আপনার প্রিয় এবং পুরাতন কর্মচারীদের আপনি ভুল বুঝতে পারেন, সে বিষয়ে সতর্ক থাকুন। কিছু ক্ষেত্রে আপনার কিছু ভুল কাজের জন্য আপনার প্রিয় মানুষেরা আপনাকে সন্দেহ করতে পারে, সেদিক থেকেও আপনাকে সতর্ক থাকতে হবে। এমন কোনো কাজকর্ম করবেন না যার ফলে আপনাদের মধ্যে সম্পর্কে ফাটল সৃষ্টি হয়। বিচক্ষণতার জন্য সকলের মন জয় করতে সক্ষম হবেন। প্রত্যেকটা কাজ আপনারা আজকে সচেতনতার সঙ্গে করবেন। আজকের দিনে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। যারা পুরাতন রোগী রয়েছেন তাদের জন্য আজকে খুশির খবর আসতে পারে। ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার রুটিনে কিছুটা পরিবর্তন আনতে পারলে লাভ করতে পারবেন। যারা আইনজীবী রয়েছেন তাদের হাতে মোটামুটি একটা কাজের অফার আসতে পারে, তবে সৎ পথে অগ্রগতি করার চেষ্টা করুন। যারা আইনজীবী রয়েছেন নিজেদের কর্মজীবনে চালাকি করার চেষ্টা করলে কিংবা মিথ্যার আশ্রয় নিলে আপনারা কিন্তু আগামী দিনে ফেঁসে যেতে পারেন। বিভিন্ন শুভ কাজে প্রথম ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে, তবে সময়ের মধ্যে বিভিন্ন কাজগুলি সুসম্পন্ন করার যোগ দেখা যাচ্ছে। কিছু কাজ আপনাদের বাকি থেকে যেতে পারে। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা অতি উত্তমভাবে কাটতে চলেছে। সাংবাদিকদের জন্য আজকের সময়টা মোটামুটি কাটবে। সাংবাদিকরা কোনো কারণে আজকে কিছু ক্ষেত্রে ফেঁসে যেতে পারেন, সে বিষয়ে সতর্ক থাকুন। যারা নাচ গান কিংবা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব সুন্দরভাবে কাটবে, তবে কিছু ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। সহপাঠক কিংবা সহপাঠিকা যারা রয়েছেন তাদের কাছ থেকে শিক্ষার্থীরা সহযোগিতা লাভ করতে পারবেন। শিক্ষক শিক্ষিকারাও কিন্তু আজ আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে, তবে রাস্তাঘাটে আজ আপনাকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বৈদ্যুতিক জিনিসপত্র এবং ধারালো বস্তু থেকে সতর্ক থাকুন। প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন। আর্থিক দিক আজ আপনাদের মোটামুটি থাকবে। পূর্বে করা অর্থ বিনিয়োগ থেকে কিছু পরিমাণ অর্থ আসতে পারে। লটারি কাটার জন্যও দিনটা শুভ হতে চলেছে। শুভ সংখ্যা, শুভ রং ইত্যাদি মিলিয়ে লটারি কাটলে আপনারা লাভ করতে পারবেন। ঋণ পরিশোধের জন্য সময়টা আজকে মোটামুটি হলেও পাওনা আদায়ের ক্ষেত্রে কিছু পরিমাণ সমস্যা দেখা দিতে পারে কিংবা কিছু ব্যাঘাত ঘটতে পারে। নিজের ব্যবহার ঠিক রাখার চেষ্টা করবেন, নিজের কথাবার্তা ঠিক রাখার চেষ্টা করবেন। আজ আপনারা তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না কিংবা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। চুরি ডাকাতির যোগ দেখা যাচ্ছে, তাই গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিসগুলিকে বিশেষ সতর্কে রাখার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 19, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 6:38 থেকে সকাল 11:38 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।